أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল মুসিবত থেকে হেফাজত করে জিকিরের মজলিসে আল্লাহ তাআলা বসার মতো তৌফিক দিলেন। এজন্য শুকরিয়া তান দিল থেকে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বান্দা যখন জিকিরের মজলিস মিশায়া বসে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে একদল ফেরেশতা পাঠিয়ে দেন সকাল এবং সন্ধ্যায়, যে হে আমার ফেরেশতারা, দুনিয়ার ভিতরে কোনো জিকিরের মজলিস আছে কিনা তোমরা দেখো। ফেরেশতারা যখন এইভাবে খোঁজাখুঁজির পরে জিকিরের মজলিস পেয়ে যায় তখন তাদের কুদরতি কণ্ঠ দিয়া এভাবে আশেপাশের সমস্ত ফেরেশতাদেরকে ডাকেন এবং বলেন যে এই জায়গায় একটা জিকিরের মজলিস পাওয়া গেছে, সুতরাং তোমরা এই জায়গায় আসো। এই কুদরতি কণ্ঠের ডাক শুনিয়া বিভিন্ন এলাকায় থাকা ফেরেশতারা এই জায়গায় জড়ো হয়ে যায়। হাদিস শরীফে বলা হয়েছে একজনের কাঁধে একজন, একজনের কাঁধে একজন, এইভাবে করতে করতে আসমান থেকে জমিন পর্যন্ত ঠেকাইয়া ফেলায়। সুবহানাল্লাহ। জিকিরের মজলিস যখন শেষ হয়, ফেরেশতারা যখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, তারপরও জিজ্ঞাসা করেন যে তোমরা কোথায় ছিলা, কোন জায়গা থেকে আসছো। তখন আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশ্নের জবাবে ফেরেশতারা বলেন অমুক এলাকায় একটা জিকিরের মজলিস পেয়েছিলাম, এরপরে আমরা সেখানে জিকির শেষ না হওয়া পর্যন্ত ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানার পরও জিজ্ঞাসা করবেন যে সে জিকিরের পরে তাদের আরজু কি ছিল, আকাঙ্ক্ষা কি ছিল। তখন ফেরেশতারা বলবে যে তাদের আকাঙ্ক্ষা ছিল, আরজু ছিল যেন তোমার কাছে তারা জাহান্নাম থেকে মুক্তি চেয়েছেন এবং জান্নাত চেয়েছেন, গুনাহগুলি মাফ চেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, বান্দাদের সকল আরজুকে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এজন্য যদিও মজলিস ছোট, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মজলিসকে দামি করছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বড় তার মজলিসও বড়। আল্লাহ রাব্বুল আলামিন যেরকম বড় তার সম্মান, মর্যাদা, ইজ্জত ও মজলিস তত বড়। দুনিয়ার মানুষ যে মজলিস মিলায় দুনিয়ার উদ্দেশ্যে, সে মজলিস যত বড়ই হোক, আসলে এই মজলিসের ভিত্তি বা মর্যাদা মূল্যহীন। আর আল্লাহ রাব্বুল আলামিনের নামে যে মজলিস বানানো হয়, যেখানে আল্লাহর কথা হয়, আল্লাহর জিকির হয়, সেই মজলিসটি যদি একজন লোক নিয়েও হয় তাহলে সারা দুনিয়ার মধ্যে ওই মজলিসটাই দামি। সুবহানাল্লাহ। কারণ মজলিসের লোক দেখে মজলিস মূল্যায়ন হয় না। আগে দেখতে হবে যে মজলিস মিলানো হলো দুনিয়ার কোনো উদ্দেশ্যে না আখিরাতের উদ্দেশ্যে। যদি দুনিয়ার উদ্দেশ্যে হয়, হাজার হাজার লোক, লক্ষ লক্ষ লোক উপস্থিত হয়েছে, ঝাঁক ঝমক করা হয়েছে, বিভিন্ন রকমের ফুল দিয়া সাজানো হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুনিয়াবি মজলিস হওয়ার কারণে এগুলির কোনো দাম নেই। আর আখিরাতের মজলিস যেখানে আল্লাহ তার রসুলের কথা বলা হয়, আল্লাহর জিকির করা হয়, রসুলের হাদিস আলোচনা করা হয়, সে মজলিসটা যতই জীর্ণ শীর্ণ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই মজলিস সারা দুনিয়ার চাইতেও দামি। এজন্য দামি জায়গায় দামি মানুষেরা বসে, আর বেয়াদামি জায়গায় বেয়াদামি মানুষেরা বসে। আলহামদুলিল্লাহ, আমরা কিছু সময় মাওলা পাকের জিকির করার জন্য বসছি। আল্লাহ, মাওলার জিকির হলো ধর্মের মূল। আজকে দুনিয়াতে সমস্ত আমল চালু আছে, নামাজ চালু আছে, রোজা চালু আছে, হজ চালু আছে, যাকাত চালু আছে,
কিন্তু জিকির অনেক ক্ষেত্রে কমে গেছে। আল্লাহর যেই বান্দাবান্দিরা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, সেই বান্দাবান্দিরা নিয়মিত জিকির করে না। আল্লাহর যেই বান্দাবান্দিরা নিয়মিত জাকাত দেয়, কিন্তু সে বান্দারা নিয়মিত জিকির করে না। আল্লাহর যেই বান্দারা এর সামনে রোজার মাস আসতেছে, রোজা রাখবে, কিন্তু জিকিরের মজলিসে তারা বসবে না। জিকিরকে তারা নফল মনে করতেছে জিকির না করলেও চলে। কিন্তু বলা হয়েছে জিকির সমস্ত ইবাদতের ভিতরে স্বাদ এনে দেয়। জিকির কলবকে পরিষ্কার করে দেয়, জিকির চোখের পানিকে আগলা করে দেয়। জিকিরকারী বান্দাকে জিকির আল্লাহর কাছে নিয়ে পৌঁছায় দেয়। এজন্য হর হামেশা মাওলা পাকের জিকির করা, বিশেষ করে সকাল এবং সন্ধ্যায় জিকিরের মজলিসে না হলে অন্তত নিজে একা একা বসে হলেও জিকির করা, মাওলাকে নিয়ে বসা, মাওলার ধ্যানে বসা, কবরের মোরাকাবা করা। এভাবে করে প্রতিনিয়ত যদি আমরা জিকিরের মজলিসে বসি, জিকির করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দিবেন। বর্তমান সময় ঈমান রাখা বড় কঠিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেমন একটি জমানা আসতেছে যখন মানুষের ঈমান রাখা মুঠির ভিতরে জ্বলন্ত আগুন রাখার চাইতেও কঠিন। ঠিক সেই মুহূর্ত আমাদের সামনে এসে হাজির। তো সেই মজলিসে বলা হয়েছে, এই মুহূর্তে যদি আমরা বেশি বেশি জিকির করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবায়ে কেরামদেরকে যে তোমরা জাদ্দিদু ঈমানাকুম, তোমাদের ঈমানকে তোমরা নবায়ন করো, মজবুত করো, নতুন করো, শক্তিশালী করো। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলোচনা শুনে সাহাবায়ে কেরামের প্রশ্ন ছিল, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে আমরা কিভাবে নবায়ন করতে পারি, আমরা কিভাবে মেরামত করতে পারি, আমরা এটাকে সংস্কার করতে পারি, শক্তিশালী করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিকৌলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে শক্তিশালী বানিয়ে দিবে। এই জন্য বর্তমান সময় ঈমান নিয়ে চলতে হলে ঈমানি শক্তিকে বাড়াতে হবে। যেমন দুর্বল কোনো মানুষ মাথায় বোঝা নিতে পারে না, হাতে বোঝা নিতে পারে না, হাঁটতে পারে না, দৌড়াতে পারে না, তার শক্তি না থাকার কারণে দুনিয়ার কোনো কাজই সে করতে পারে না। ঠিক ঈমান হলো এমন এক শক্তি, এই ঈমানের কারণেই মানুষ নামাজ আদায় করে, ঈমানের কারণেই মানুষ হজ করে, যাকাত দেয়, পর্দায় থাকে, আল্লাহর হুকুম মেনে চলে। যারা এরকমই আল্লাহর হুকুম আহকাম মানে না, এদেরকে যদি আমরা অ্যানালাইসিস করি, এদের সম্পর্কে চিন্তা করি, তাহলে দেখা যাবে তাদের ঈমান খুব দুর্বল। এজন্য ঈমানকে শক্তিশালী বানাতে হলে মাওলা পাকের জিকির বেশি থেকে বেশি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমার বান্দারা জিকির এত বেশি পরিমাণে করো, রাস্তা দিয়া যখন হাঁটো আমি মাওলাকে ডাকো, যখন বসে আছো আমি মাওলাকে ডাকো, শুয়ে গেছো আমি মাওলাকে ডাকো। রাস্তা দিয়া হাঁটো আর বলো আমার মাওলা কত কুদরতের মাওলা। এই গাছটা একটা বীজের ভিতরে সীমাবদ্ধ ছিল, বীজ থেকে অঙ্কুরিত হইয়া 2টা পাতা গজাইল। আমার কুদরতের মাওলা সেই 2টা পাতার গাছকে অনেকগুলি শাখা প্রশাখায় রূপান্তরিত করলো, বিশাল বড় বৃক্ষে রূপান্তরিত করলো। ছোট্ট 2 পাতার চারা গাছটাকে এত বড় বানাইলো, একটা বড় গাছ ফেরে একটা ঘর হইয়া যায়, একটা বাড়ি হইয়া যায়, একটা নৌকা হইয়া যায়। এরকম কতগুলি গাছ আল্লাহ তাআলা এই ছোট্ট চারা গাছ থেকে বানাইলো। আর এই চারা গাছটা কে বলাইলো, কে ঠাল পালা গজাইয়া দিল, কে পাতাগুলোকে সতেজ রাখলো, কে এরকম শিকড়ের মাধ্যমে খাবার সংগ্রহ করাইলো? এই শক্তি তো গাছের না, এই শক্তি তো আমার আল্লাহর। এরপরে নিজেকে নিয়ে চিন্তা করা, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, কোথায় যাব? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মায়ের গর্ভের ভিতরে রাখলেন,
আল্লাহু আকবার। মানুষের নিয়মিত অসুখ বিসুখ হয়, কত কিছুই হয়, কিন্তু আমি আমার মায়ের গর্ভের ভিতরে 10 মাস ছিলাম। ওই 10 মাসের মধ্যেও তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কত রোগ ব্যাধি দিতে পারত। আর কত মানুষের তো এইভাবে রোগ হইয়াও যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফি করারিম মাকিন। বান্দারে, দুনিয়ার যেই জায়গায় তোমার মা বাবা দাদা দাদি নানা নানি তোমাকে সংরক্ষণ করতে পারে নাই, তোমাকে বিপদ মুক্ত রাখতে পারে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই এক সুরক্ষিত জায়গায় আমি তোমাকে লালন পালন করলাম। আজকে পানির ভিতরে পড়লে মানুষ মারা যায়। কত বাচ্চা পোলাপান, ছোট বাচ্চা পোলাপান দুনিয়াতে পানির ভিতরে পড়িয়া কত বাচ্চারা মারা যায়। কারণ পানির ভিতরে কোনো বাচ্চারা থাকতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সব বোঝে, এটা বোঝো না কেন? তুমি যখন ছোট ছিলা, বাচ্চা ছিলা, তুমি তো মাছের মতো পানির মধ্যেই মায়ের গর্ভে সাঁতার কাটছিলা। তার মানে বোঝা গেল আমি মালিক, এমন কুদরতের মালিক। তোমার মায়ের গর্ভের পানির মধ্যেও চাইলে তোমাকে আমি লালন পালন করতে পারি। আল্লাহু আকবার। এই মায়ের গর্ভের ভিতরে আমি ফেরেশতা দিয়ে তোমাকে পাহারা দিলাম। আল্লাহু আকবার। তোমার মা আস্তে আস্তে যখন ভারী হয়ে গেল, আল্লাহু আকবার, তখন কিন্তু সে হাঁটতে পারে না, চলতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যাতে গর্ভপাত না হইয়া যাও, ফেরেশতা দিয়ে তোমাকে পাহারা দিলাম। আল্লাহু আকবার। যখন তুমি দুনিয়াতে আসলা, যখন এরকম মেয়েদের নতুন বাচ্চা হয়, তখন অনেক সময় বাচ্চা কেমনে পালে তাও বুঝে না। এরকম অনেক সময় দেখা যায় মা অথবা তার শাশুড়ি এরকম বুঝিয়ে দেয়, এরকম হবে এরকম হবে। আসলে অনেক সময় দেখা যায় বাচ্চা পাশে নিয়ে ঘুমায় গেছে। আল্লাহু আকবার। মা তো বুঝে না কিরকম বাচ্চা পালা লাগবে। হঠাৎ করিয়া তার হাতটা পড়ে গেছে নাকের উপর। ছোট্ট বাচ্চা বলতেও পারে না, মা তোমার হাত আমার নাকের উপরে পড়ছে, উঠাইয়া নাও, আমি তো মারা যাব। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়া পাহারা দিয়া মায়ের যে হাতটা নাকের উপরে পড়ছিল, ওই হাতটা আস্তে করে কুদরতি ভাবে উঠাইয়া দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছোটবেলায় মা বাবা আমাদেরকে কত যত্ন সহকারে পালছেন। আল্লাহু আকবার। এরপরে যখন দুনিয়াতে আস্তে আস্তে আমি বড় হইতেছি, আল্লাহু আকবার, আমার মুখের মধ্যে কোনো দাঁত নাই। দাঁত থাকারও প্রয়োজন নাই, কারণ আমি শক্ত কোনো খাবার খাবো না। আল্লাহু আকবার। দুধ খাবো, এই কারণে দাঁতের কোনো প্রয়োজন নাই। কিন্তু যখনই 3-4 বছরের সময় দুনিয়ার দুধ ছাড়িয়া নতুন কোনো খাবার খাওয়ার প্রয়োজন হইল, আমার মাওলা বলেন, তখন তোমার মাও বলে নাই, তোমার বাবাও বলে নাই, মালিক আমার বাচ্চার মুখের মধ্যে দাঁত দিয়া দাও, আমার সন্তান কেমনে খাবার খাবে। আর আমরাও বলি নাই, মালিক আমাদের মুখের মধ্যে দাঁত দিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন 3-4 বছর অথবা যে সময় প্রয়োজন দাঁতের, ঠিক সেই সময় দাঁত গজানো শুরু করলো। ছোট্ট ছোট্ট দাঁত এরকম মুখের মধ্যে দিয়া দিল। আমার মাওলা দেখেন, যদি আমি এই ছোট্ট দাঁত বড় পর্যন্ত রাখি, তাহলে ছোট্ট দাঁত দিয়ে তো সে হাড় ভেঙে খেতে পারবে না। এই কারণে আবার দেখা যায় সময় মতো এই ছোট্ট দাঁতগুলো ফেলে দিয়ে আবার বড় দাঁত এই মুখের মধ্যে নিয়ে আসলেন। আল্লাহু আকবার। একটা একটা করে যদি আপনি আমি চিন্তা করি যে আমার মাওলা আমাকে কত মহব্বত করছেন। আহারে, মায়ের পেট থেকে নিয়ে শুরু করে অদ্য পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত আমার মাওলা আমার দিকে লক্ষ্য রাখছেন। আমার মাওলা বলেন, বান্দা তোমার যখন কেউ ছিল না, ছিলাম শুধু আমি। এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ ছিল না, তখন আমার উপরেই তুমি নির্ভরশীল। আজকে তুমি বড় হইয়া তুমি বউ পাইছো, আজকে বড় হইয়া ছেলে পাইছো, মেয়ে পাইছো, বন্ধু বান্ধব পাইছো।
জনতা ক্ষমতা পাইছো, সম্পদ পাইছো, আর আমি মাওলাকে আস্তে আস্তে করে তুমি ভুলিয়া গেছো। ও আমার বান্দা, শুনিয়া রাখো, যার প্রেমই পড়ো না কেন, স্ত্রীর প্রেমে পড়ো, ছেলে মেয়ের প্রেমে পড়ো, এরকম অর্থ সম্পদের প্রেমে পড়ো, এগুলি তোমার কিছু না। যখন তুমি কবরে রওনা করবা, খালি হাতে সব কিছু রাইখাই কিন্তু কবরে আসা লাগবে। আজকে টাকার পাগল হইছো, এমন কাপড় দিয়ে তোমাকে দাফন কাফন করা হবে। আজকে আমরা জামা বানাই, দুই পাশে দুইটা পকেট থাকে, আরো কত পকেট থাকে টাকা নেওয়ার জন্য। আর আমাকে কবরে রওনা করায় দেওয়ার সময় যে জামা পরানো হবে, তার মধ্যে কিন্তু একটা পকেটও নাই। আল্লাহু আকবার। এত টাকা দিয়া করবা কি তুমি? আল্লাহ, কাপনের তো পকেট নাই। এই কারণে দুনিয়াতে চলতে হলে টাকা পয়সাও লাগবে, সব লাগবে, কিন্তু মাওলাকে ছাড়িয়া কোনোটার মহাব্বতে পড়া যাবে না। আল্লাহু আকবার। এই কারণে কিছু সময় আমরা মাওলা পাকের জিকির করব। যতই ব্যস্ততা থাক, মাওলাকে নিয়ে বসতেই হবে, কারণ আমাকে মাওলার কাছেই যেতে হবে, কবরে যেতে হবে। দুনিয়ার মানুষ আমাকে পাগল বলুক আর যাই বলুক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন। হে আমার উম্মত, এত বেশি পরিমাণে জিকির করো যাতে লোকেরা তোমাকে পাগল বলে। আল্লাহু আকবার। কিন্তু আমরা আজ পর্যন্ত এত বেশি জিকির করতে পারি নাই যে লোকেরা আমাদেরকে পাগল বলবে। আসলে আমাদের পাগল হওয়া উচিত, রাস্তা দিয়ে হাঁটবার মাওলাকে জোরে জোরে ডাকবো, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে শয়তান আমাদের মধ্যে একটা শরম পয়দা করিয়ে দেয়, আমি অমুক, আমি যদি রাস্তা দিয়ে জোরে জোরে জিকির করি, মানুষ আমাকে কি বলবে। আরে দুনিয়ার কোনো কিছুর দিকে কর্ণপাত করা যাবে না, লোকে যা বলে বলু, আমার মাওলায় যাতে খুশি হয়। দুনিয়ার মানুষ আমার কবরেও যাবে না, আমার মুনকার নাকিরের সওয়াল জবাব দিবে না। হাসরের ময়দানে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবেন, তখন আমাকে মানুষ বাঁচাইতেও যাবে না। সুতরাং মানুষের কথা দিয়ে আমি করব কি? আমি দুনিয়াতে আসছি মাওলার সাথে সম্পর্ক করার জন্য, তাই করাটাই আমার কাজ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বেশি থেকে বেশি মাওলা পাকের জিকির করা। আজকে কার প্রেমে পড়িয়া মাওলার জিকির ভুললাম। আমার মাওলা বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। এ দুনিয়ার মানুষ, কোন লোভে তুমি আমি মালিককে ভুললা? যেই মালিকের সাথে তোমার এত সম্পর্ক ছিল, সে মালিককে কোন আশায়, কিসের নেশায় তুমি ভুললা? আসলে তো আমি মালিক ছাড়া তোমার কেউ আপন না। আজকে স্ত্রীকে আপন মনে করি, ছেলে মেয়েদেরকে আপন মনে করি। ও দুনিয়ার মানুষ, এখন মরিয়া দেখো, হঠাৎ যদি এখন মরিয়া যাই, ওই স্ত্রীও বলবে যে এখন এই লাশের পাশে আমি থাকতে আমার বড় ভয় লাগে। ছেলে মেয়েরা বলবে আব্বার লাশের পাশে আমাদের থাকতে ভয় লাগে। যেই নাতিদেরকে এত মহাব্বত করি, সেই নাতিরাও বলবে যে এই নানা বা দাদার লাশের পাশে আমাদের থাকতে ভয় লাগে। আল্লাহু আকবার। এই ঘরের বাইরায় বা এইভাবে সামনার বারান্দায় রাখবে, রাত পোহাবার সাথে সাথে কবর করার ব্যবস্থা করা হবে, জানাজা দাফন কাফনের ব্যবস্থা করা হবে। কেউ আমাদেরকে দুনিয়াতে রাখতে চাইবে না। এই কারণে মাওলাই আমাদের আপন। মাওলাকে আপন বানাতে হলে বেশি বেশি মাওলা পাকের জিকির করা। যখন দুরূদ শরীফ পড়ব, মনে মনে খেয়াল করব আমার এই দুরুদের জবাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে আছেন। যখন আস্তাগফিরুল্লাহ পড়ব, মনে মনে খেয়াল করব আমার চাইতে গুনাহগার এই পৃথিবীর ভিতরে আর কেউ নাই।